চমকের পর চমক দিয়ে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ভারতের বিপক্ষের ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে আছেন হামজা চৌধুরী ও সাকিব আল হাসান। সবচেয়ে চমক দিয়ে জায়গা নিয়েছেন ইতালিয়ান ক্লাবে খেলা ফাহমিদুল ইসলাম। এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচে বাংলাদেশের স্কোয়াডে কারা আছেন দেখে নিন প্রতিবেদনে। এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। গুঞ্জন সত্য করে সেখানে নাম আছে ইংল্যান্ডে বড় হওয়া হামজা চৌধুরীর। পাশাপাশি চমক আছে আরও মোহামেডানের গোলকিপার সাকিব আল হাসান ও ইতালিতে বড় হওয়া ফাহমিদুল ইসলাম আছেন আলামিনও। আগামী 25 মার্চ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচকে সামনে রেখে ঘোষিত এই স্কোয়াডে গোলরক্ষক হিসেবে আছেন পরীক্ষিত মুখ মিতুল মার্মা। এছাড়াও মোহামেডানের সুজন হুসাইন, বসুন্ধরা কিংসের আনিসুর রহমান জিকো, মেহেদী হাসান শ্রাবণের সাথে আছেন মোহামেডানের সাকিব আল হাসান। ডিফেন্সে খুব বেশি চমক রাখেননি কোচ ক্যাবরেরা, তবে সুযোগ পেয়েছেন মুরাদ হাসান, মেহেদী হাসান, শাকিল আহমেদ তপু, রহমত মিয়া, শাকিল হুসাইন, ইসা ফয়সালরা। এছাড়াও তাজ উদ্দিনের সাথে 3 অভিজ্ঞ তারেক কাজী, তপু বর্মন, সাদ উদ্দিনরা আছেন স্কোয়াডে। এছাড়াও সুশান্ত ত্রিপুরা, ইয়াসিন খান, জাহিদ হাসানকে রাখা হয়েছে ডিফেন্সের লাইনে। প্রতীক্ষিত বেশ কিছু নাম আছেন মিডফিল্ডারের তালিকায়। মোহাম্মদ হৃদয়, পাপুন সিংদের সাথে সৈয়দ শাহ কাজিম, সোহেল রানা, চন্দন রায়, মাহবুবুর রহমান জনি, শেখ মুরসালিনের সাথে আছেন বিদেশ থেকে দেশের ফুটবলের নাম লেখানো জামাল ভুইয়া। তার সাথে আছেন বাংলাদেশ ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় নাম বনে যাওয়া হামজা চৌধুরীও। এদিকে দলটির ফরওয়ার্ডের চমক রেখেছে বাফুফে। ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, রাব্বি হোসেন, রফিকুল ইসলাম, ইমন শাহরিয়ার, মোহাম্মদ ইব্রাহিমরা সুযোগ পাবেন তা ধারণা করাই যাচ্ছিল আগে থেকেই। তার সাথে আরিফ হোসেন, আল আমিন, পলাশ আহমেদ, নোভার সাথে সবচেয়ে চমক দেওয়া নাম ফাহমিদুল ইসলাম, যিনি কিনা খেলেন ইতালিয়ান ক্লাবে।